যে উনি স্টার্ট করতে পারবে না শুনেন আমি পারবো আমাকে সময় নিয়ে শিখান পারবো না কেন এটা শিখাতে কোনো আজকে সময় ধরে সামনে কি বলে কেউ আমার শিখান না আজকে একটা কারণ কি এইভাবে আপনি বলুন যে কারণ কি বলতে দোকান সরতে পারে না আপনি যারা পারে না শুনেন এরা কমপ্লিট করবে নতুন ভর্তি হয়ে যাবে না কমপ্লিট করলে দেখুন কি আসে আমরা আপনি তাহলে আমরা বলি আমার একটা বেশি চাপ দিলে হবে বেশি এটা চলে যাবে এটা আছে তো না আমার সিগারেটটা পুরো এই যে এই এখন আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনলাইন ক্লাস থেকে আমি প্রথমেই তোমাদের স্বাগত জানাচ্ছি আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলা পড়াবো তোমরা সবাই বোর্ডের বাংলা বইটি খুলো এবং খাতা কলম নিয়ে বসো আজকে আমার পাঠদানের বিষয় হচ্ছে ভাষা শহীদের কথা পৃষ্ঠা 16 পৃষ্ঠা খোলো আজকে আমার পাঠদানের বিষয় হচ্ছে ভাষা শহীদদের কথা সবাই খোলো 16 পৃষ্ঠা 16 পৃষ্ঠা 16 দেখো আমি রিডিং করে শোনাচ্ছি ফেব্রুয়ারি মাসের 21 তারিখ 1952 সাল ফাল্গুন মাস কোনো গাছ থেকে পাতা ঝরে পড়েছে কিছু কিছু গাছে নতুন পাতা গজিয়েছে পলাশ ফুল ফুটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা চারদিকে থমথমে ভাব পুলিশ মিছিল করতে
নিষেধ করেছে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি ছাত্রদের। পাকিস্তান সরকার চায় উর্দুকে রাষ্ট্রভাষা করতে, বাঙালির মুখের ভাষাকে কেড়ে নিতে চায়, কিন্তু ছাত্র জনতা তা মানবে না, তারা মিছিল করবে। প্রগবগে তরুণরা বেপরোয়া, প্রয়োজনে তারা জীবন দেবে, মায়ের ভাষার দাবি ছাড়বে না। মিছিল বের হলো, পুলিশ গুলি করলো, গুলিতে নিহত হলেন রফিক, সালাম, বরকত, জব্বার সহ নাম জানা অনেকে। তারা আমাদেরই ভাষা শহীদ। আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ওই দিন পড়ার টেবিল ছেড়ে ভাষার দাবিতে তিনি ছুটে এসেছিলেন, যোগ দিয়েছিলেন মিছিলে। এক সময় মিছিলে গুলি হলো, গুলি এসে লাগলো তার গায়ে। বন্ধুরা তাকে হাসপাতালে ভর্তি করালেন, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হলো না, রাতে তিনি মারা গেলেন। তোমরা দেখো, আজকে আমার পাঠদানের বিষয় হলো ভাষা শহীদদের কথা। ভাষার জন্য আমাদের মধ্যে অনেকেই শহীদ হয়েছেন। দেখো, তারা হলেন সালাম, রফিক, জব্বার, বরকত, আরো অনেকেই। ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তারা হলেন কারা? সালাম, জব্বার, রফিক, বরকত, আরো অনেকেই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শুনতে পাচ্ছ আমার পাঠদান? শুনতে পাচ্ছ? কি নাম তোমার? তোমার নাম? জোরে পড়ো। আচ্ছা, তুমি মনোযোগ সহকারে আমার পাঠদান শোনো। তোমরা ভাষা শহীদদের কথা এটা খুব রিডিং ভালো করে পড়বে, ঠিক আছে? তোমরা এখানে রিডিং ভালো করে পড়লে এখানে কিছু নতুন শব্দার্থ আছে, আমি শব্দার্থগুলো তোমাদের লিখে দিব। শব্দার্থগুলো আমি তোমাদের বোর্ডে লিখে দিব, এখানে কিছু নতুন শব্দার্থ আছে। ভাষা শহীদদের কথা। ফেব্রুয়ারি মাসের 21 তারিখ 1952 সাল ফাল্গুন মাস। কোনো কোনো গাছ থেকে পাতা ঝরে পড়েছে, কিছু কিছু গাছে নতুন পাতা গজিয়েছে, পলাশ ফুল ফুটেছে। তোমরা সবাই রিডিং পড়তে পারো? রিডিং পড়তে পারো? হ্যাঁ, এটা ভালো করে রিডিং পড়বে। ভালো করে রিডিং পড়লে এখানে কিছু নতুন শব্দার্থ আছে, নতুন শব্দার্থগুলো আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা সেগুলো লিখে নাও। দেখো, 1952 সাল। ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তারা কারা? সালাম, বরকত, জব্বার, রফিক, আরো অনেকে। আমরা 21শে ফেব্রুয়ারি পালন করি না? 21শে ফেব্রুয়ারি কি? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21শে ফেব্রুয়ারি। ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তারা হলেন কি? সালাম, জব্বার, রফিক, বরকত, আরো অনেকেই। এদেরকে ভাষা শহীদদের কথা, এদেরকে ভাষা শহীদ বলা হয়। ভাষার জন্য এরা শহীদ হয়েছেন, তাই এদেরকে ভাষা শহীদ বলা হয়। ভাষার জন্য এরা প্রাণ দিয়েছেন। বুঝতে পেরেছ? তাহলে আমি কিছু নতুন শব্দার্থ বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা খাতা কলম নিয়ে লিখে ফেলো, শব্দার্থগুলো লিখে ফেলো, সবাই লিখে ফেলো। শব্দার্থগুলো লিখে ফেলো, খাতা কলম নিয়ে বসো, লিখে ফেলো।
থমথমে অর্থ ম্যাডাম প্রথমটা কি? বিপদের ভয়ে নীরব অবস্থা। থমথমে অর্থ বিপদের ভয়ে নীরব অবস্থা। লিখে ফেলো। থমথমে অর্থ বিপদের ভয়ে নীরব অবস্থা। মিছিল অর্থ শোভাযাত্রা। মিছিল অর্থ শোভাযাত্রা। টকবগে অর্থ গরম হয়ে ওঠা। শিক্ষার্থী বন্ধুরা শুনতে পাচ্ছ? বেপরোয়া মানে ভয়হীন। মাতৃভাষা, মায়ের মুখ থেকে শিশু যে ভাষা শিখে। মায়ের মুখ থেকে শিশু যে ভাষা শিখে। আত্মত্যাগ। আত্মত্যাগ তো নিজের প্রাণ উৎসর্গ করা, অমর, যার মৃত্যু নেই। শিক্ষার্থী বন্ধুরা সবাই দেখো, থমথমে অর্থ বিপদের ভয়ে নীরব অবস্থা। থমথমে অর্থ কি? বিপদের ভয়ে নীরব অবস্থা। মিছিল অর্থ শোভাযাত্রা। মিছিল অর্থ কি? শোভাযাত্রা। টকবগে অর্থ গরম হয়ে ওঠা। টকবগে অর্থ গরম হয়ে ওঠা। বেপরোয়া মানে ভয়হীন। বেপরোয়া অর্থ ভয়হীন। মাতৃভাষা মানে মায়ের মুখ থেকে যে ভাষা শেখে। মাতৃভাষা মানে মায়ের মুখ থেকে শিশু যে ভাষা শেখে। মাতৃভাষা অর্থ কি? মায়ের ভাষা। মায়ের মুখ থেকে শিশু যে ভাষা শেখে সেটা হলো কি? মাতৃভাষা। মাতৃভাষা মানে মায়ের ভাষা, মায়ের মুখ থেকে শেখা। আত্মত্যাগ অর্থ নিজের প্রাণ উৎসর্গ করা। আত্মত্যাগ অর্থ কি? নিজের প্রাণ উৎসর্গ করা। আত্মত্যাগ অর্থ কি? নসীন বলো, নসীন বলো। আত্মত্যাগ অর্থ কি? নসীন বলো। আত্মত্যাগ অর্থ বলো। আত্মত্যাগ অর্থ নিজের প্রাণ উৎসর্গ করা। আর অমর অর্থ যার মৃত্যু নেই। অমর অর্থ যার মৃত্যু নেই। আমরা বলি না লোকটি অমর, যার মৃত্যু নেই তাকে কি বলে? অমর বলে। এগুলা লিখে ফেলো, সবাই লিখে ফেলেছ?
শব্দার্থগুলো সবাই লিখে ফেলেছো? সবাই লিখে ফেলো। শব্দার্থগুলো সবাই লিখে ফেলো। সবাই লিখে ফেলো সুন্দর করে, শব্দার্থগুলো লিখে ফেলো। নসীন লিখে ফেলেছ? নসীন লিখে ফেলেছ? শব্দার্থগুলো সবাই লিখে ফেলো। লিখেছো নসীন? লিখে ফেলো। আমি আবার শব্দার্থগুলো বলে দিচ্ছি। থমথমে অর্থ বিপদের ভয়ে নীরব অবস্থা। আমরা বলি না খুব থমথমে ভাব, বলি আমরা খুব থমথমে ভাব। বিপদের ভয়ে নীরব অবস্থা, থমথমে মানে বিপদের ভয়ে নীরব অবস্থা। মিছিল অর্থ শোভাযাত্রা। মিছিল অর্থ কি? মিছিল অর্থ শোভাযাত্রা। তারপরে দেখো টগবগে। টগবগে অর্থ গরম হয়ে ওঠা। টগবগে অর্থ কি? টগবগে অর্থ গরম হয়ে ওঠা। টগবগে অর্থ গরম হয়ে ওঠা। তারপরে দেখো বেপরোয়া। বেপরোয়া অর্থ কি? ভয়হীন। আমরা বলি না ছেলেটি খুব বেপরোয়া। বেপরোয়া মানে ভয়হীন, যার কোনো ভয় নেই, ভয়হীন, বেপরোয়া। মাতৃভাষা। মাতৃভাষা অর্থ মায়ের মুখ থেকে শিশু যে ভাষা শেখে। মায়ের মুখ থেকে শিশু যে ভাষা শেখে সেটি হলো কি? মাতৃভাষা। তারপরে দেখো আত্মত্যাগ। আত্মত্যাগ অর্থ নিজের প্রাণ উৎসর্গ করা। আত্মত্যাগ অর্থ কি? নিজের প্রাণ উৎসর্গ করাকে কি বলা হয়? আত্মত্যাগ বলা হয়। নিজের প্রাণ উৎসর্গ করাকে আত্মত্যাগ বলা হয়। তারপরে অমর। অমর অর্থ যার মৃত্যু নেই। অমর অর্থ কি? যার মৃত্যু নেই। আমরা বলি না লোকটি অমর, মরিয়া অমর, যার মৃত্যু নেই তাকে অমর বলা হয়। অমর অর্থ কি? যার মৃত্যু নেই। নসীন লিখে ফেলেছ? নসীন, নসীন লিখেছ? লিখেছ শব্দার্থগুলো? সবগুলো লিখেছ? লিখে ফেলো। তারপরে দেখো এখানে কিছু শূন্যস্থান পূরণ আছে। শূন্যস্থান পূরণ গুলা তোমরা সবাই শিখে নিবে, ঠিক আছে? শূন্যস্থান পূরণ গুলো সবাই শিখে নিবে। তরুণদের মধ্যে সব সময় ড্যাশ ভাব। কি ভাব? তরুণদের মধ্যে সবসময় কি ভাব বলো তো নসীন? খালিঘর পূরণ গুলো শিখে নিবে। 21শে ফেব্রুয়ারির সময় খালি পেয়ে যেতে হয়। 21শে ফেব্রুয়ারি মিছিলে খালি পায়ে যেতে হয়। অসুস্থ মানুষ হাসপাতালে ভর্তি হয়। বাংলা আমাদের মাতৃভাষা। সবকিছুতে তার থমথমে ভাব। দেশের জন্য যারা প্রাণ দেন তারা কি? দেশের জন্য প্রাণ দেন কি? হ্যাঁ, অমর। দেশের জন্য যারা প্রাণ দেন তারা, দেশের জন্য যারা প্রাণ দেন তারা অমর। বলে এই শূন্যস্থান পূরণ গুলা, খালিঘর পূরণ গুলা ভালো করে শিখে নিবে। নসীন, এই খালিঘর পূরণ দেবে। তরুণদের মধ্যে সবসময় কি ভাব থাকে বলতো? কি ভাব থাকে? কি ভাব থাকে? থমথমে ভাব। তরুণদের মধ্যে সবসময় তাহলে তরুণদের মধ্যে সবসময় 21শে শূন্যস্থান পূরণে থমথমে নেই। হ্যাঁ, শূন্যস্থান পূরণে থমথমে নেই। থমথমে শব্দটা নেই। শূন্যস্থান পূরণ তরুণদের মধ্যে সবসময় শূন্যস্থান পূরণ কি হবে? কি ভাব? কি ভাব থাকে? ম্যাডাম থমথমে শব্দটা নেই শূন্যস্থান পূরণে। উপরে আছে, তোমার দেখো উপরে আছে থমথমে। তরুণদের মধ্যে সবসময় ভাব থাকে। ম্যাডাম থমথমে নেই, টকবগে আছে। শব্দটা
তরুণদের মধ্যে সবসময় কি ভাব থাকে? ব্যাপরোয়া মানে ভয়হীন, ব্যাপরোয়া মানে কি? টকবগে মানে গরম হয়ে ওঠা। তরুণদের মধ্যে সবসময় কি টকবগে ভাব? টকবগে ভাব থাকে। তরুণদের মধ্যে সবসময় কি ভাব? 21শে ফেব্রুয়ারির সময় কি খালি পায়ে যেতে হয়? 21শে ফেব্রুয়ারির সময় খালি পায়ে যেতে হয়। 21শে ফেব্রুয়ারির সময় মিছিলে খালি পায়ে যেতে হয়। কোথায় যেতে হয়? মিছিলে খালি পায়ে যেতে হয়। অসুস্থ মানুষ হাসপাতালে ভর্তি হয়। বাংলা আমাদের মাতৃভাষা। ভাব কি ভাব? কি ভাব? সবকিছুতে ভাব হবে বলো তো? টকবগে ভাব, থমথমে ভাব। দেশের জন্য যারা ম্যাডাম থমথমে কথাটা শূন্যস্থানে নেই। এখানে উপরে উপরে আছে না তোমাদের কয়েকটি শব্দ আছে উপরে। মিছিল, টকবগে, হাসপাতালে, মাতৃভাষা, অমর, থমথমে কথাটা নেই। ম্যাডাম এখানে মধ্যে থমথমে নেই। হ্যাঁ শব্দটা এখানে নেই। হ্যাঁ, ম্যাডাম থমথমে শব্দটা এখানে নেই। দেশের জন্য যারা প্রাণ দেন তারা কি? দেশের জন্য যারা প্রাণ দেন তারা কি? অমর। অমর হয়ে থাকেন। দেশের জন্য যারা প্রাণ দেন তারা অমর। হ্যাঁ, দেশের জন্য যারা প্রাণ দেন তারা হলো অমর। তারপরে দেখো যুক্ত বর্ণ বিভাজন করে বাক্য গঠন করা। যুক্ত বর্ণ বিভাজন করে বাক্য গঠন করতে হবে তোমাদের। এখানে কয়েকটি যুক্ত বর্ণ আছে দেখো। লয় প, তারপরে দন্তাস ছ, ময় ম, মদিনাস টয়রফলা। এই শব্দগুলো দিয়ে তোমাদের কি করতে হবে? যুক্ত বর্ণ ভেঙে বাক্যে প্রয়োগ করতে হবে। বুঝতে পারছো? তাহলে তোমরা বাড়ি কাজ আনবে। যুক্ত বর্ণ বিভাজন করে বাক্য গঠন, এগুলি বাড়ি কাজ আনবে তোমরা। ম্যাডাম বাড়ি কাজ কি? আমি বোর্ডে লিখে দিচ্ছি, বাড়ির কাজ বোর্ডে লিখে দিচ্ছি। এগুলি তো শেষ হয়ে গেছে না লিখা? শব্দার্থগুলো লিখে শেষ? নসীন শব্দার্থগুলো লিখা হয়েছে? নসীন লিখে ফেলেছে শব্দার্থগুলো? ম্যাডাম। হ্যাঁ জি ম্যাডাম। ম্যাডাম এখন আমি তোমাদের যুক্ত বর্ণের মধ্যে এখানে একটা শব্দ নেই। কি শব্দ? কোন শব্দ? তোমার গাইড বই আছে? বাংলা গাইড বই আছে? না ম্যাডাম। হ্যাঁ না, কিনেছো? এখনো কিনিনি। ওর মধ্যে সবসময় টকবগে ভাব। ম্যাডাম ফাল্গুনের মধ্যে শব্দ তো একটা। হ্যাঁ ম্যাডাম ফাল্গুনের মধ্যে যুক্ত বর্ণ একটা। যুক্ত বর্ণ এখানে অনেকগুলো আছে দেখো। লয় প, মদিনাস ছ, ময় ম, মদিনাস টয়রফলা। যুক্ত বর্ণ এখানে 4টি আছে দেখো। 4টি যুক্ত বর্ণ আছে দেখো। লয় নিচে ফাল্গুন। তারপরে দেখো লয় গ, লয়ের নিচে কি গ? লয়ের নিচে কি গ? লয় গ দিয়ে কি লেখা হয়েছে? ফাল্গুন। নসীন যুক্ত বর্ণগুলো ভালো করে দেখো। লয় গ দিয়ে কি লেখা হয়েছে? ফাল্গুন। তারপরে মদিনা শয়থ অসুস্থ। ময়ম দিয়ে কি হয়েছে? সম্মান। মদিনা স টয়রফলা দিয়ে রাষ্ট্রভাষা। তাহলে প্রথম যুক্ত বর্ণটি দেখো ফাল্গুন। লয় গ দিয়ে হয়েছে ফাল্গুন। প্রথম যুক্ত বর্ণটি দেখো লয় গ সংযুক্ত, লয় গ সংযুক্ত, ফাল্গুন। ম্যাডাম বাড়ি কাজটা কি? ম্যাডাম বাড়ি কাজটা কি? বাড়ি কাজ দিচ্ছি, লিখে নাও, লিখে নাও বাড়ি কাজ। বাড়ি কাজ হবে যুক্ত বর্ণ বিভাজন করে বাক্য গঠন করো।
যুক্তবর্ণ বিভাজন করে বাক্য গঠন করো। যুক্তবর্ণ বিভাজন করে বাক্য গঠন দেখো। লয় তারপরে দেখো যুক্তবর্ণ দিয়েছি বোর্ডে, এগুলো দিয়ে বিভাজন করে বাক্য গঠন করবা। যুক্তবর্ণ বিভাজন করে বাক্য গঠন। লয় এই যে যুক্তবর্ণগুলো দিয়েছি এগুলি বিভাজন করে বাক্য গঠন করবা। কয়টি দিয়েছি? 1 2 3 4। এটা বিভাজন করা হবে 5 গুণ। লয় করে বিভাজন করে 5 গুণ, তারপরে বাক্য গঠন করব। মদিনার অসুস্থ অসুস্থ এভাবে বিভাজন করে বাক্য গঠন করবা। তারপরে সম্মান সম্মান সম্মানটা দেখো বিভাজন করলে সম্মান। তাহলে যুক্তবর্ণ বিভাজন করে বাক্য গঠন করবে, ঠিক আছে? তাহলে এই 4টি যুক্তবর্ণ বিভাজন করে বাক্য গঠন করবে। তারপরে দেখো রাষ্ট্রভাষা, মদিনা স্বরযুক্ত, এটা হলো রাষ্ট্রভাষা। রাষ্ট্রভাষা তোমরা প্রত্যেকটি যুক্তবর্ণ বিভাজন করে বাক্য গঠন করবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ? এটাকে বিভাজন করলে ফাল্গুন বিভাজন করলে কি হবে? ল যোগ গ, অসুস্থকে বিভাজন করলে হবে যোগ ছ। তাহলে যুক্তবর্ণ বিভাজন করে বাক্য গঠন করবে। তাহলে তোমরা সবাই বাড়ি কাজ আনবে। স্কুলের স্বাভাবিক কার্যক্রম শুরু হলে আমি বাড়ি কাজের উপর তোমাদের মূল্যায়ন করব। তাহলে আজ এ পর্যন্তই থাক। তোমাদের সকলেরই মঙ্গল কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।